দেখুন ভালো করে, চিনতে পারছেন নাকি? মনে করুন, একটু মনে করুন, চিনতে পারবেন। ঠিকই চিনেছেন, ইনি হচ্ছেন বাংলাদেশের সেই চিন্ময় কৃষ্ণ প্রভু দাস, যিনি কিনা বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায় মানুষের হয়ে কথা বলেছিলেন। আর আজ ওনার যে দুর্দশা, যে পরিস্থিতি বিচারের নামে করছে শুধু হয়রানি। আর এবার যে মামলাটি তার বিরুদ্ধে দেওয়া হলো সেটা শুনলে আপনারা আটকে উঠবেন। আদালতে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু বলছেন হাত জড়ো করে, আমি জীবনে প্রাণী হত্যার ভয়ে মাছ মাংস পর্যন্ত ত্যাগ করেছি, আর আমাকে এই মানুষ হত্যার মামলা দেওয়া হলো। বিচারক স্তম্ভিত, চুপ করে দাঁড়িয়ে বসে আছেন বিচারক, কিছুই বলছেন না। কি অপরাধ ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর? কি অপরাধ ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর? গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায় মানুষের উপরে যে বিভীষিকা নেমে এসেছিল সেটা সমস্ত বিশ্ববাসী দেখেছে। আর ইদানিং দীপু দাস থেকে শুরু করে 1 মাসের মধ্যে 8টি সনাতনী পরিবারের মানুষদের যেভাবে নির্যাতন করা হয়েছে সেটাও বিশ্ববাসী দেখেছে। আর এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক মহল থেকে ভারত তথা সবাই। কিন্তু প্রশ্ন তো একটা উঠেই, যে যেখানে বড় বড় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন নিরপরাধ সাধুর ব্যক্তি মানুষ জেলে পচে 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 মরছে। একবার ভাবুন, প্রত্যেক সনাতনীদের উদ্দেশ্যে এই কথা বলছি আমি, একবার ভাবুন তার অপরাধ কি ছিল? যে বাংলাদেশের সংখ্যালঘু সনাতনী সম্প্রদায় মানুষের ঘর বাড়ি যাতে লুট না হয়, তাদের বাড়িতে যাতে আগুন না দেয়, রাতের অন্ধকারে যাতে মূর্তি ভাঙা না হয়, তাদের সেই সব মান মর্যাদা ফিরিয়ে আনার প্রতিবাদ করাটাই তার ছিল অপরাধ। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন ব্যক্তির উপরে যে আক্রমণ আর এই যে নির্যাতন, যেভাবে অন্যায়ভাবে দিনের পর দিন কারাগারে আটকে রাখার যে ষড়যন্ত্র, সেটা কি শুধুমাত্র এক ব্যক্তির ক্ষেত্রে, নাকি সমস্ত সম্প্রদায়ের উপরে এই নির্যাতন চলছে? আপনারাই বলুন। আর আজ কেন সমস্ত সনাতনীরা চুপ রয়েছেন? যেখানে ইসকনের দেখেছেন আপনারা, যখন প্রথম চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করা হয়েছিল, তখন ইসকন থেকে যারা পৃথিবীর শ্রেষ্ঠ দাবি করেন যে তারা এখন বিরাট আকারে ছড়িয়ে পড়েছে সমস্ত বিশ্বের কোনায় কোনায়, তারা শুধুমাত্র প্রার্থনা করেছিলেন চিন্ময় কৃষ্ণের জন্য। আজ তারাও পর্যন্ত আওয়াজ তুলছে না কেন? কোথায় গেল? এখন আওয়াজ তোলার সময় এসেছে, প্রত্যেক সনাতনীদের উদ্দেশ্যেই বলছি। আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ সত্যটা মানুষের জানা খুব প্রয়োজন। অন্তত আন্তর্জাতিক মহল থেকে সমস্ত বিশ্ববাসী দেখুক একজন সাধুসন্ত ব্যক্তির উপরে কি নির্মম অত্যাচার করা হচ্ছে। আর প্রত্যেক সনাতনী ভাইদের কাছে অনুরোধ, যদি পারেন অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে সমস্ত বিশ্ববাসী তথা আন্তর্জাতিক মহল থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত সনাতনীরা এই ভিডিওটা দেখুক। আজও কি তারা সকলে চুপ করে থাকবে নাকি আওয়াজ তুলবে? আপনারাই সিদ্ধান্ত নিন, কি করবেন আপনারা। আপনাদের কি আওয়াজ তোলা প্রয়োজন নাকি চুপ থাকা প্রয়োজন?